Assalamu alaikum. This is Shaheen Islam, Assistant English Teacher of Ashrafabad High School. Today I am going to conduct a class for the student of class 8 on the topics of changing sentences. On my previous class, I discussed about affirmative to negative and assertive to interrogative. And today I will also discuss assertive to interrogative. How can we make assertive sentence interrogative? Okay. On my previous class I discussed about auxiliary verbs. Today I will go to the rules. Rule number 1. যদি কোনো সেন্টেন্স everybody, everyone, all. যদি কোনো সেন্টেন্সে everybody, everyone, all থাকে এবং এরপরে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে everybody, everyone, all থাকে এবং এরপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এই everybody, everyone, all এর পরিবর্তে এদের পরিবর্তে বলবে who doesn't। everybody, everyone, all এর পরিবর্তে কি বসবে? who doesn't প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে যে তখন ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, সেই এস বাই এসটা কি হবে? বসবে না। যেমন everybody loves love। এই সেন্টেন্সটাতে কি আছে? everybody, এই যে তিনটা ওয়ার্ড আছে, এই তিনটা ওয়ার্ডের একটা আছে everybody, তাহলে everybody পরিবর্তে কি বসবে? who doesn't। who doesn't। এই লাভটা হয়ে গেছে লাভস, ভার্বের সাথে এস বা ইয়েস। এই এস বা ইয়েসটা কি হবে? যখন ডাজ নট, ডু নট বসে তখন ভার্বের সাথে এস বা ইয়েস বসে না, তাহলে কি হবে? হু ডাজন্ট লাভ, এখানে হবে লাভ, লাভ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভরিবডি, এভরিওয়ান, অল এর পরে অল থাকে এবং তারপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে, তাহলে বসবে কি? এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু ডাজন্ট। ওকে, এখন আমরা একটা দেখি। যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে এবং এখানে যদি প্রেজেন্ট টেন্স না থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পাস্ট, যদি প্রথম অংশটা এভরিবডি, এভরিওয়ান, অল এবং পরে যদি আছে পাস্ট ইনডিফিনিট যুক্ত ওয়ার্ড থাকে, যেমন হচ্ছে যে হি, everyone liked him, everyone liked him, সবাই তাকে পছন্দ করতো, আগে করতো কিন্তু এখন করে না। তাহলে হচ্ছে কি যে এখানে কি আছে? এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে এই যে পাস্ট যুক্ত, যেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, লাইকের সাথে ইজ যুক্ত হয়ে, ডুই যুক্ত হয়ে, এটা কি যে পাস্ট হয়ে গেছে। তখন আমরা কি করবো? আমরা তো আগে দেখলাম যে এভরিবডি, এভরিওয়ান, অল এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এভরিওয়ান এর পরিবর্তে কি বসে? হু ডাজন্ট। তাহলে এখানে পাস্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট টেন্স থেকে বসবে হু ডিডন্ট। তাহলে যদি এভরিবডি, এভরিওয়ান, অল এর পরে যদি আছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে আছে হু ডাজন্ট, এবং যদি পাস্ট টেন্স থাকে তাহলে আছে হু ডিডন্ট। তাহলে এটাকে ইন্টারোগেট করতে কি হবে? হু ডিডন্ট লাইক হিম। একটা বিষয় বলি যে যখন সেন্টেন্সের মধ্যে
ডু ডিড ডাজ বলবে তখন ভার্বের সাথে এস বা ইএস বা ভার্বের পাস্ট ফর্ম হবে না। যখন ডিড বলবে তখন ভার্বের পাস্ট ফর্ম হবে না, তখন অটোমেটিক প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে হু ডিডেন্ট হবে প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আছে যে আমরা এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত সমস্ত সেন্টেন্সকে আমরা ইন্টারপ্রেট করতে পারবো। ওকে, এখন আছে আমরা পরের নিয়মে যাই। যদি কোনো সেন্টেন্সের শুরুতে নোবডি, নো ওয়ান, নান থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে নোবডি, নো ওয়ান, নান থাকে, তাহলে নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে শুধু এই ওয়ানটার পরিবর্তে আমরা হু বসাবো এবং বাকি যে অংশটা থাকবে সেই অংশটুকু বসবে। এই নিয়মটা অনেক সহজ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে আমাদের দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে নোবডি, নো ওয়ান, নান, যদি নোবডি, নো ওয়ান, নান থাকে শুধু এর পরিবর্তে হু বসাইতে হবে, বাকি অংশ যা থাকবে তাই বলবে। যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্টে বলবে, পাস্ট থাকে পাস্টে বসবে, তখন এখানে অন্য কোনো নিয়ে আসতে হবে না। যেমন নোবডি dislikes him, nobody dislikes him, তাহলে এখানে নোবডি আছে, তার নোবডির পরিবর্তে আমরা কি বসাবো, হু। তাহলে হু dislikes him। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ এবং এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে আমরা কি বসাবো, নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে আমরা হু প্লাস বাকি অংশ বসাবো। হু এর পরে যা থাকবে, মানে নোবডি, নো ওয়ান, নানের পরে যা থাকবে সেই অংশটুকু পুরোপুরি এখানে বসবে। যেমন এটা নোবডির পরিবর্তে আমরা হু বসালাম এবং বাকি যে অংশটা আছে যা ছিল তাই বসেছি। ওকে, তাহলে আমরা আসলে পরবর্তী নিয়মে যাই। যদি কোনো সেন্টেন্সের মধ্যে নেভার এবং নাথিং থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে এবং নাথিং থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এই নেভারটা হয়ে যাবে এভার এবং নাথিংটা হয়ে যাবে এনিথিং। যদি সেন্টেন্সের মধ্যে নেভার থাকে তাহলে তাই এভার হবে এবং যদি নাথিং থাকে এনিথিং হবে। এবং প্রশ্ন করার সময় সেটা আছে যে বুঝে শুনে করতে হবে, দেখতে হবে যে নেভারটা এভার হচ্ছে কিনা, নাথিংটা এনিথিং হচ্ছে কিনা। যেমন হচ্ছে যে আই নেভার ভিজিট কক্সবাজার, আই নেভার ভিজিট কক্সবাজার। তাহলে এখানে আমাদের নিয়মটা হচ্ছে আগে যে আমরা নিয়মটা শিখছি, এখানে কোনো রকম অক্সিলারি ভার্ব নাই, এই সেন্টেন্সটার মধ্যে কোনো রকম অক্সিলারি ভার্ব নাই। এখানে কি আছে, সাবজেক্ট আছে, অ্যাডভার্ব আছে এবং হচ্ছে যে এখানে ভার্ব আছে, এর অবজেক্ট বা এক্সটেনশন আছে। তাহলে এখানে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বটা কি হচ্ছে, ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব যদি শুরু থাকে, যদি সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে তাহলে দুটো টেন্স হতে পারে, আমরা শিখেছি। তাহলে একটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না হতে পারে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা ভার্বের সাথে এস বা এস নাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বোঝা যাচ্ছে। যেহেতু ইডি নাই, সেক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা প্রশ্ন করার সময় কি এসে প্রথমে ডু, প্রথমে আসবে ডু এবং তারপর আছে সাবজেক্ট হচ্ছে কি আই। এখানে প্রশ্ন করার সময় আমরা জানি কি যে অ্যান্সারে যদি আই হয়, প্রশ্ন করার সময় সবসময় কি হয় ইউ। তাহলে ডু ইউ, নেভার আছে, নেভার থাকলে কি হয়, নেভারের পরিবর্তে এভার, ডু ইউ এভার ভিজিট
কক্সবাজার। ডু ইউ এভার ভিজিট কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে? তাহলে আমি প্রশ্নের উত্তর দিলাম যে আই নেভার ভিজিট কক্সবাজার, আমি কখনো কক্সবাজার যাইনি। ওকে, তাহলে আছে যে ফরম্যাট অনুযায়ী প্রশ্নটাকে করতে হবে। এখানে আছে যে এই সেন্টেন্সটাতে ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে টু নিয়ে আসলাম। এবং আছে সাবজেক্ট এখানে আই আছে, আই এর পরিবর্তে কি হয়, প্রশ্ন আছে সবসময় ইউ হয়, তো সেহেতু আমরা ইউ দিলাম। এখানে নেভার আছে, নেভারের পরিবর্তে এভার দিলাম। এবং আছে ভার্ব বসাতে এবং বাকি অংশ বসাতে। তাহলে ডু ইউ এভার ভিজিট কক্সবাজার? ওকে, একটা আমার নাথিং দিই। He has nothing to say. He has nothing to say, তার বলার কিছু নাই। তাহলে আছে যে এখানে কি আছে, হ্যাজ আছে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যদি ধরি হ্যাজ, অথবা এটা যদি আছে যে মেইন ভার্ব হিসেবে ধরি, তাহলে এটা এই সেন্টেন্সটা হচ্ছে কোন টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এখানে, আচ্ছা আমি একটা সহজ উদাহরণ দিই। এই উদাহরণটা থাক আগে এটাই বুঝাই। যখন হচ্ছে যে হ্যাভ বা হ্যাজ, যখন হ্যাভ হ্যাজ ইজ আর ওয়াজ যখন মেইন ভার্ব হিসেবে বসে, এটাকে দুইভাবে প্রশ্ন করা যায়। এটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে প্রথমে বসাতে পারি, অথবা এটাকে আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা অক্সিলারি ভার্ব বসাতে পারি। যেমন আছে যে এটাতে আছে যে যদি এটা প্রেজেন্ট টেন্স হয়, যদি এটা মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। দেখেন হি হ্যাজ নাথিং টু সে, তার বলার কিছু নাই। এখানে হ্যাজটাই মেইন ভার্ব, তখন হ্যাজটা মেইন ভার্ব হয়েছে, তখন হি অনুযায়ী সাবজেক্ট। তাহলে হি এর সাথে কি বসে, ভার্বের সিঙ্গুলার ফর্ম, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসার কথা ছিল, যেহেতু হি এর সাথে হ্যাজ বসে, তাহলে এখানে হচ্ছে যে ডাস হি। এখানে যেমন হ্যাজটা হ্যাভ হয়ে গেল, কেন হ্যাভ হলো, যখন আমরা জানি যে যখন ভার্বের মেইন ফর্ম বলবে, মেইন ফর্মটা হচ্ছে হ্যাভ, আর হ্যাজের মেইন ফর্ম হচ্ছে হ্যাভ। তাহলে এখানে ডাজ হি হ্যাভ, এই নাথিং আছে, নাথিং লিখে হবে এনিথিং। ডাজ হি হ্যাভ এনিথিং টু সে? ডাজ হি হ্যাভ এনিথিং টু সে? এখানে হ্যাভ ডাজ কেন আসলো, এটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব নয়, এটা আছে এখানে মেইন ভার্ব হিসেবে হচ্ছে। হি হ্যাজ নাথিং টু সে, তার বলার কিছু ছিল না, তাহলে এখানে মেইন ভার্ব হিসেবে বসার কারণে এটা হচ্ছে ডাজ হিসেবে বলবে। অথবা এটাকে সরাসরিও করা যায়। তখন এটাতে has he anything to say এভাবেও করা যায়, কিন্তু আগের ফর্মাট অনুযায়ী করলে সেটাকে বেশি গ্রহণযোগ্যতা থাকে। ওকে, আমরা পরবর্তী নিয়মে যাই। যদি কোনো ওয়ার্ড, যেমন আছে এভরি প্লাস যদি কোনো নাউন থাকে, এভরির পরে যদি কোনো নাউন থাকে, এভরি প্লাস নাউন, তাহলে আসলে এই এভরি এর পরিবর্তে বসবে ইজ দেয়ার এনি প্লাস বাকি অংশ ইজ দেয়ার এনি। তাহলে এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সের কি বসবে, এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি। তারপরে বসবে এই যে নাউনটা আছে, এই নাউনটা ইজ দেয়ার এনি প্লাস নাউন। তারপরে হু ডাজ অথবা ডিড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান। তাহলে আসলে প্রথমে কি বসবে, এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি প্লাস যে নাউনটা থাকবে সেই নাউনটা। তারপর আছে হু ডাজ অথবা ডিড। ডাজ কখন, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাবে, প্রেজেন্ট টেন্স বোঝাবে তখন ডাজ, পাস্ট টেন্স বোঝাবে ডিড, তার সাথে নট এবং ভার্ব ওয়ান। যেমন আছে যে
every mother loves এভরি মাদার। এখানে আছে এভরি এর পরে কি আছে মাদার আছে, এখানে মাদারটা হচ্ছে নাউন এবং এভরিটা হচ্ছে, তাহলে আমাদের এইটা কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এর পরিবর্তে কি আসবে ইজ দেয়ার এনি, তারপরে কি আছে নাউন, এই যে নাউন আছে মাদার, তাহলে মাদার ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি মাদার। তারপরে এখানে ভার্বটা কি আছে লাভস, তার মানে এটা বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হু ডাজ নট, হু ডাজ নট, তারপর লাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম লাভ, হু ডাজ নট লাভ হারসেলফ, শেষে প্রশ্ন বলছেন। তাহলে হচ্ছে যে এভরি যুক্ত এভরি এর পরে যদি কোনো নাউন থাকে তাহলে এভরি এর পরিবর্তে আমরা কি বসাবো ইজ দেয়ার এনি, প্লাস যে নাউনটা থাকবে সেই নাউনটা বসবে এবং তারপরে টেন্স অনুযায়ী যদি এখানে প্রেজেন্ট টেন্স হয় তাহলে হু ডাজ, যদি পাস্ট টেন্স হয় হু ডিড প্লাস নট, তারপর ভার্ব ওয়ান, তারপর বাকি অংশ। তাহলে এই সেন্টেন্সটা কি হলো এভরি মাদার লাভস হার চাইল্ড, এর ইন্টারোগেটিভ ফর্ম হলো ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমি আশা করি যে সবাই যদি ক্লাসগুলো ভালোভাবে দেখেন এবং হচ্ছে নিয়মিত চর্চা করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ শিখবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।